আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্যে, পাল্টাপাল্টি দোষারোপ। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্যে এসেছে। এই আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতা প্রতিরোধে দলটি রাজপথে অবস্থান ধরে রাখতে পারেনি। সেটিকে রাজনৈতিক ব্যর্থতা হিসেবে দেখছে দলের নেতাদের অনেকেই। এই ব্যর্থতার প্রশ্নে এখন কেন্দ্র থেকে তৃণমূল সর্বত্র নেতারা একে অপরকে দোষারোপের মাধ্যমে ঘায়েল করার চেষ্টা করছেন। অনেক ক্ষেত্রে নেতাদের মধ্যে কথা কাটাকাটি, তর্কাতর্কি বা বাদানুবাদ পর্যন্ত গড়াচ্ছে। যদিও আওয়ামী লীগের নীতি নির্ধারকেরা অভ্যন্তরীণ মূল্যায়ন প্রক্রিয়ায় অংশ হিসেবে নেতাদের দোষারোপ বা বাদানুবাদের ঘটনাকে ছোট করে দেখার চেষ্টা করছেন, তবে কেউ কেউ বলছেন কোটা সংস্কার আন্দোলনে দলের ভূমিকা এতটাই ভঙ্গুর ছিল যে অনেকেই তা মেনে নিতে পারছেন না, হকচকিত হয়ে পড়েছেন। এজন্য একে অপরের দোষারোপ করে ক্ষোভ প্রশমনের চেষ্টা করছেন। আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা বলছেন, কোটা সংস্কার আন্দোলনে দলের দুর্বলতা প্রকাশ পাওয়া এবং জনমত বিপক্ষে চলে যাওয়া নিয়ে চিন্তিত আওয়ামী লীগ। বিশেষ করে সরকারের প্রতি তরুণ প্রজন্মের বিক্ষুব্ধ হয়ে ওঠা ভাবাচ্ছে তাদের। দলের বিভিন্ন স্তরে আলোচনার দল পুনর্গঠনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। নীতি নির্ধারকেরা মনে করছেন, এখন ঘুরে দাঁড়াতে হলে দলের পুনর্গঠনে হাত দিতে হবে, নতুবা পুরনো মুখ ও পুরনো নীতি দিয়ে মানুষের মন জয় করা যাবে না। ভবিষ্যতে এ ধরনের ধাক্কা এলে সামলানো কঠিন হবে। শুক্রবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে জানান, সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে গত 4 দিন মূল্যায়ন সভা করেছেন তারা। তিনি বলেন, গত 4 দিনে আমরা যে বৈঠকগুলো করেছি, কোথাও কি হাতাহাতি মারামারি হয়েছে? তর্ক বিতর্ক গণতন্ত্রের প্রাণ। আওয়ামী লীগ অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা করে। এখানে বিতর্ক হতেই পারে, যে কোনো বিষয়ে তর্ক হতেই পারে, কিন্তু কেউ তো মারামারি করেনি, কোনো হাতাহাতি হয়নি। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।